আগামী দিনের ফটিকছড়ি সন্ত্রাসীদের ফটিকছড়ি হবে না। তোমাদের মতো মেধাবী আলোকিত দেশকে সমৃদ্ধ করতে পারে, পরিবারকে সম্মানে সমৃদ্ধিতে উচ্চতায় নিয়ে যেতে পারে, এইরকম সন্তান সন্ততিদের ফটিকছড়ি হবে। মাতৃগর্ভ, এটা হলো রত্নগর্ভা বলে না, রত্নগর্ভা মায়েদের ফটিকছড়ি হবে, বীরদের ফটিকছড়ি হবে, সাহসীদের ফটিকছড়ি হবে, সৎ লোকদের ফটিকছড়ি হবে, নেতাদের ফটিকছড়ি হবে, ইঞ্জিনিয়ারদের ফটিকছড়ি হবে, ডাক্তারদের ফটিকছড়ি হবে, বিশ্বব্যাপী সুনাম অর্জনকারী অর্থনীতিবিদদের ফটিকছড়ি হবে। বাংলাদেশকে সুশাসন উপহার দিতে পারে এরকম নাগরিকদের, উচ্চশিক্ষিত লোকদের ফটিকছড়ি হবে। আমাদের ফটিকছড়ি থেকে একসময় উপপ্রধানমন্ত্রী ছিল, এমপি ছিল জামাল উদ্দিন আহমদ, নাম শুনেছ? হ্যাঁ, উনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, এখনও আছেন, বেঁচে আছেন। আর একজন হলো সাইফুর রহমান, অর্থমন্ত্রী, দীর্ঘ লম্বা সময় অর্থমন্ত্রী ছিল। উনি কি ছিল জানো? উনিও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তো বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যে একবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট FCF ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যে হয়েছে, তার মাসিক ইনকাম কত বলতে পারো? একজন সবচেয়ে নামকরা ডাক্তারের মাসিক ইনকাম সর্বোচ্চ 30 থেকে 35 লাখ। আর একজন নামকরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ইনকাম হচ্ছে মাসিক কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকা। কিন্তু তোমরা কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য হাত তোলো নেই। এখানে কিন্তু প্রতিযোগিতা কম, ডাক্তারি হওয়ার জন্য প্রতিযোগিতা বেশি, ঠিক না? কারণ BCS এ প্রতিযোগিতা বেশি, ঠিক না? ইঞ্জিনিয়ারিংয়ে প্রতিযোগিতা বেশি, ঠিক না? কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টে প্রতিযোগিতা কম, ঠিকতে পারবে? মারা আছে এখানে? কয়জন মা আছে দেখি, মানে সন্তানদের মা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, দাঁড়ানোর দরকার নেই, হাত তুলে হবে। আপনারা বাচ্চাদেরকে এগুলো শিখাবেন। আমি মেরিন একাডেমি আগে শুধু চট্টগ্রামে ছিল, এখন বরিশালে হয়েছে, খুলনায় হয়েছে, আর কয়েক জায়গায় হয়েছে, নারায়ণগঞ্জ হয়েছে। এখন মেরিন ইউনিভার্সিটি চিরাং চলে আসবে, এটা এখন উত্তরায় আছে, ঢাকা উত্তরায়, এটা চিরাং চলে আসবে, স্থানান্তরিত হবে। মেরিন একাডেমি থেকে যারা পাশ করে এরা কি হয়? ক্যাপ্টেন হয়, ইঞ্জিনিয়ার হয় শিপে। এদের প্রথমে বেতন দিয়ে শুরু হয় কত জানো? কে বলতে পারবে? তোমাদের পাড়ায় আশেপাশে কেউ মেরিন একাডেমির ইঞ্জিনিয়ার অথবা ক্যাপ্টেন আছে? এরকম কে আছে দেখে হাত তোলো। চিনো? একজনও নাই। ওদের বেতন শুরুই হয় 1 লাখ টাকার উপর দিয়ে। মেরিন একাডেমি থেকে পাস করলে বেতন শুরুই হয় 1 লাখ টাকার উপরে। এবং একবার শিপে উঠলে, ফরেন এগুলো ডলার বেতন, ওখান থেকে শিপ থেকে নামলে 6 মাস পরে, 3 মাস পরে নামে, কমপক্ষে 50 লাখ টাকা, 60 লাখ টাকা, 1 কোটি টাকা নিয়ে নামে। কথা বুঝতে পারছো? মানে বেতন 1 মাসের বেতন হলো 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম হয়ে যায় যখন সিনিয়র হয়ে যায় তাদের। কিন্তু তোমরা কেউ মেরিন একাডেমি থেকে যদি পড়াশোনা করো, এই সুযোগটা পাবা।